নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, আমরা জন্মছক থেকে কিভাবে জানতে পারবো জাতক কিংবা জাতিকার বাস্তুদোষ আছে। লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব, আপনার যে কোনো লগ্ন হতে পারে। লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবের মধ্যে যদি নৈসর্গিক অশুভ গ্রহরা যদি থেকে থাকে, রাহু, মঙ্গল, শনি, কেতু, তাহলে জাতক জাতিকার বাস্তুদোষ কিন্তু থেকে থাকে। আপনি মাসে 1,00,000 টাকা ইনকাম করলেও সে বাস্তুতে থেকে আপনি কিন্তু মাসের শেষে কিন্তু জিরোতে এসে পৌঁছাবেন। আপনি বাইরে থাকবে ভালো, বাড়িতে এলে বিভিন্ন সমস্যার মধ্যে আপনি মানে পরিবারের সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কিংবা আপনার মানসিক সুখের জায়গায় ভালো হবে না। শরীর স্বাস্থ্য জায়গায় আজকে এই হচ্ছে, কালকে সেই হচ্ছে, শরীর স্বাস্থ্য জায়গায় কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। বিভিন্ন দিক থেকে আপনার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। জন্মছকে চতুর্থ ভাবের মধ্যে যদি দুটি প্ল্যানেট যদি থেকে থাকে, অশুভ গ্রহ যদি দুটি থেকে থাকে, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, চতুর্থ ভাবে কেতু আছে, শনি আছে, কিংবা চতুর্থ ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে 6 আর 12 ভাবে বসে আছে, তো জোরালো বাস্তুদোষ কিন্তু তৈরি হয়। এই বাস্তুদোষ হট করে ঠিক হয় না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সময়টা অনেক ছোট, তাই আমি অনেক কিছু ডিসকাস আপনাদের সঙ্গে আরো কিছু বলার ছিল, আমি করতে পারলাম না। আবার নতুন কিছু এপিসোড নিয়ে আমি উপস্থিত হব এই বিষয়টা নিয়ে। নমস্কার, ভালো থাকুন।